নমস্কার বন্ধুরা, আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি চিচিঙ্গার একটি অসাধারণ রেসিপি। প্রথমে উপকরণগুলো দেখে নিন, তারপরে রান্নায় যাচ্ছি। রান্নাটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। প্রথমে গ্যাসের আঁচে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যেতেই তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। চিচিঙ্গা রান্নায় সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলে রান্নার স্বাদ ভালো হবে। নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে। গরম তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু বেশ কিছুক্ষণ সাঁতলে নিলাম। হালকা ট্রান্সপারেন্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি কাঁঠালের দানা। এরকম গোল গোল করে কাঁঠালের দানাগুলো কেটে নিয়েছি। কেউ চাইলে কাঁঠালের দানাগুলো ভেজেও কিন্তু রান্নায় দিতে পারেন, তবে এভাবে দিলেও মন্দ লাগে না কিন্তু খেতে। কাঁঠালের দানাগুলো পেঁয়াজের সাথে একটু সাঁতলে নিয়ে এবার চিচিঙ্গা দিয়ে দেব। চিচিঙ্গাগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি অর্ধচন্দ্রাকার করে। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুনটা একটু বুঝেই দিতে হবে, কেননা চিচিঙ্গা কিন্তু রান্নার পরে একদম কমে আসে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। একটু লঙ্কার গুঁড়ো না দিলে কিন্তু চিচিঙ্গায় সেই স্বাদটা আসে না। এবার খুব ভালো করে সমস্ত উপকরণকে এই চিচিঙ্গার সাথে মিশিয়ে নেব। তার জন্য একটু তো সময় ধরতেই হবে। মেশাতে মেশাতে খেয়াল করবেন চিচিঙ্গা আস্তে আস্তে নরম হয়ে আসছে। এবার একটু জল দিয়ে দেব, যাতে চিচিঙ্গাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যদি খুব কচি চিচিঙ্গা হয় তাহলে কিন্তু দেখবেন সাঁতলাতে সাঁতলাতে নিজের থেকেই জল বেরিয়ে গেছে, তখন আর আলাদা জল দেওয়ার দরকার নেই। এবার একটু ঢাকা দিয়ে দেব। 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 7-8 মিনিটের মধ্যে চিচিঙ্গা কিন্তু অনেকাংশেই সেদ্ধ হয়ে যাবে। চলুন ঢাকা তুলে দেখি। এই যে দেখুন, দেখে বোঝা যাচ্ছে তো চিচিঙ্গা অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু আঘাত দিয়ে এটাকে আরও নরম করে দিতে হবে। খুন্তির আঘাতে দেখবেন চিচিঙ্গাগুলো আরও যেন মুষড়ে পড়েছে। এবার জলটা যখন টকবক করে ফুটছে তখন এতে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। কেউ যদি ঝালটা একটু কম খান তাহলে একটু লঙ্কার পরিমাণটা কমিয়ে দিলেই হবে। এবার খুন্তি দিয়ে আবারও কিছুক্ষণ আঘাত করে নিলাম। দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট, ব্যাস, তাহলেই কিন্তু চিচিঙ্গা রেডি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে দেখি। ওই যে দেখুন কি মিষ্টি দেখতে লাগছে না? চিচিঙ্গা কিন্তু শুধু মিষ্টি দেখতে লাগছে বললে হবে না, খেতেও কিন্তু অপূর্ব। খেতে এত ভালো হয়, তবুও আমরা কিন্তু এই সবজিটাকে একটু অবহেলাই করে থাকি। তাই অবহেলা না করে এই সবজিটাকে একবার এইভাবে রান্না করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আপনারা তো দেখলেনই, খুন্তি দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। চিচিঙ্গা কিন্তু এখন একদম নরম হয়ে গেছে। এবার এই যে মাঝখানে একটা পুকুরের মতো করে দিয়েছি, যাতে যেটুকু ঝোল বা জল এক্সট্রা আছে সেটা মাঝখানে এসে যাবে আর তাড়াতাড়ি টেনে যাবে। এবার চিচিঙ্গাটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়েছি। ব্যাস, রান্না একেবারে রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিন এই চিচিঙ্গাটা। অপূর্ব লাগে খেতে। একবার বাড়িতে করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কেউ এই চিচিঙ্গা ডালের মুখে ভালোবাসে, আবার কেউ আমার মতো শুধু ভাত দিয়ে মেখে আয়েশ করে খেতে ভালোবাসে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে।